বিসমিল্লাহির-রহমানির-রহিম। আজকের এই আন্তর্জাতিক যুব দিবসে উপলক্ষে যুবদল আয়োজিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সমন্বয়ে এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেতা, আমাদের পথ প্রদর্শক এবং যাকে লক্ষ্য করে আমরা সামনের দিনে আমাদের লড়াইকে, আমাদের যুদ্ধকে, আমাদের সংগ্রাম, আমাদের সেই নেতা জনাব তারেক রহমান মঞ্চে উপস্থিত আছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক, এডুকেশনিস্ট এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার প্রিয় তরুণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই যৌবনের মেলায় আমি একেবারেই বিমান, কারণ সবাই যুবক, আমি কিন্তু এখানে বয়সে অনেক অনেক বেশি প্রবীণ। আজকে আমাদের একজন সাংবাদিক ভাই, নামটা আমি ঠিক মনে করতে, রোমিও সরি, বয়স হচ্ছে মনে থাকে না সবসময়। তার কতগুলো কথা আমার খুব ভালো লাগে এবং আমি মনে করি যে আপনাদেরও ভালো লাগাবে। অর্থাৎ আজকের দিনটি, যে আন্তর্জাতিক যুব দিবস, আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আমরা দীর্ঘ 15 বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমাদের নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ। কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতি পুনর্গঠন, জাতি রাষ্ট্র এবং সেই পুনর্গঠন, কোনো কিছু তৈরি করা, কোনো কিছুই কিন্তু সম্ভব হয় না আমার যদি জ্ঞান না থাকে। আমি তার জন্য তৈরি না হই, আমি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই, তার উপযুক্ত জ্ঞান আমার না থাকে। ইটস এ সায়েন্স, এটা একটা বিজ্ঞান এবং এটা আপনারা সবাই জানেন, আমরা জানি যে বিজ্ঞান অতি দ্রুত সামনের দিকে এগিয়ে চলেছে। আমরা এটাও জানি যে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা রাষ্ট্রনীতি, এটা খুব ঘন ঘন বদলায়, পাল্টায় এবং গোটা পৃথিবীর সমস্ত সমীকরণে এক সময় একটা চিন্তা ভাবনা বেরিয়ে আসে এবং ঘটনা ঘটে। আমাদের মতো দেশে আমরা প্রায় 52 বছরের ওপরে আমরা স্বাধীন হয়েছি, যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কেউ দয়া করে দেয়নি বা আলোচনার মাধ্যমে হয়নি, লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা দিয়েছি। এবং আমাদের সকলের যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করব, ঘাটতিটা ওই জায়গাতেই হয়েছে। যাদের কথা ছিল গণতন্ত্র নির্মাণ করবার, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার, আমাদেরকে গণতান্ত্রিক ভাবে তৈরি করবার, সেটাই তারা করতে ব্যর্থ হচ্ছে। সেটা শুধু ব্যর্থ নেই, তারা কিন্তু উল্টোটা করেছে, একটা একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। অর্থাৎ শুরুতেই গল্প, এবং যে কথাটা আমি সবসময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চাই হয়নি ওই জিয়াউর রহমান সাহেবের কয়েকটা বছর ছাড়া। তাহলে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের শিক্ষা, গণতন্ত্র সম্পর্কে ধারণা, রাষ্ট্র কি, আমাদের জানবো কি করে? আজকে উনি একটা সুন্দর কথা বলেছেন যে স্কুল করা উচিত আসলে, এবং জিয়াউর রহমান সাহেবকে স্কুল করেছিলেন তিনি। বিএনপি একটা স্কুল তৈরি করেছিলেন, সেই স্কুলে নেতাদেরকে
কর্মীদেরকে সেখানে প্রশিক্ষণ দেওয়া এবং যে কাজটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এখন আমাদের সামনের দিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন, নতুন করে বাংলাদেশ তৈরি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন, তিনি যে কাজগুলো করবেন সে কাজগুলো ইমপ্লিমেন্ট করবেন, যাদেরকে দিয়ে বাস্তবায়িত করবেন, তারা যদি শিক্ষিত না হয়, তারা যদি প্রশিক্ষিত না হয়, সেই কাজটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে সেই কাজটা তো হবে না। এটা তো বাস্তবতা, তাই না? তো সেই কারণে আমি বক্তব্য না বলে শুধু বলতে চাই যে আমরা একদিন আরেকটা যুদ্ধ করেছি, আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করতে। খুব বিখ্যাত কবি অল্প বয়সে যিনি মারা গেছেন, তার কবিতার একটা লাইন মানে বলতে চাই, পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার। এই যুদ্ধ আমাদেরকে এখন করতে হবে, আমাদের জন্য, আমাদের নির্মাণ করার জন্য। আমাদের নেতা নির্দেশিত যে পথ, সেই পথে আমাদের যেতে হবে এবং ব্যাপারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা, কোটি কোটি শিক্ষিত বেকার, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ না, কোটি কোটি শিক্ষিত, এদেরকে যদি কর্ম, সেই সমাজ টিকবে না। এই জন্যই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করা যায়, এবং তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে, এই যুবকদেরকে তিনি পরিপূর্ণভাবে যুবক শ্রেণীকে তুমি কাজে লাগাতে, এটার জন্য আপনাদেরকে দিতে হবে। আমাদের তো বয়স পার হয়ে গেছে, আমরা বড় জোর একটা দুটো যদি বেঁচে থাকি তাহলে একটা দুটো ক্লাস নিতে পারবো, কিন্তু তৈরি হতে হবে। আজকের দিনে আমি এই কথার উপর সবচেয়ে বেশি জোর দিতে চাই, রাজনৈতিক তর্ক বিতর্ক কুতর্কে যেতে চাই না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026 ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন, তাই না? তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল করে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত জরুরি কথা, কারণ আমরা বড় দল এখন, আওয়ামী লীগ নেই। আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে, একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যেন হয়, তার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তারা তাদের কাজ শুরু করবে, সেই প্রস্তুতি গ্রহণ করবে এবং সেইভাবেই তারা তাদের নির্বাচন করবে। একটা কথা সবসময় বলা হয়, এটা বলে যত দোষ নন্দ ঘোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি তাই করে, তাই বলে না। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকে বিএনপিকে বেনাইন করার জন্য, যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একসাথে পৌর লড়াই করেছি, একসাথে আমরা জেলে থেকে কারাগারে করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভদ্র অন্তরীণ ছিলেন। আমাদের নেতা এখনো তিনি নির্বাচিত অবস্থা দিয়ে আছেন। আমরা এমন একটা পরিবার নেই যে আমরা এফেক্টেড হয়ে যাব।
সুতরাং এই জিনিসগুলোকে মনে রেখে যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমি আমার ছোট ভাইটার মুখে, ছোট বোনটার মুখে, আমার মায়ের মুখে একটু হাসি ঢুকিয়ে দিতে এবং একটা সুন্দর সমাজ গড়ে। এটা না হলে আমাদের এত চেষ্টা, এত পরিশ্রম, এত রক্তপাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। সামনে তো আমি দাঁড়াতে পারি না যখন সে বলে কি হলো, অথবা সেই আহত সে যখন অন্ধ চোখে, আহত অন্ধ চোখে সে বলে আমার ভবিষ্যৎ। এই উত্তরটা আমাদের দিকে, সরকারের দিকে আমরা দেখিয়ে দিলে হবে না। আমরাও এর জন্য একইভাবে রেসপন্স করব। আমাদেরকে ওই কাজটা করার জন্য এখন থেকে তৈরি হতে হবে। আমরা যদি জনগণের মন জয় করতে পারি, তাদেরকে উইন ওভার করতে পারি, তাদের নির্বাচন নেই আমরা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, আমাদের সরকার তার কর্মসভা নেতৃত্ব গঠন করতে পারি, তারা ওনার যে শর্ত যে কাজকে উনি করছেন, আমাদের যে ৩০ দফা উনি করছেন, সে এই ৩০ দফা বাস্তবায়িত হলে আমরা তাদের মুখে হাসি করতে পারব। আমি বক্তব্য বাড়াবো না, সব শেষ করতে চাই। আসলে একটা যুবক শ্রেণী তারাই সবকিছু পাল্টে পারে দিয়েছে। হাসিনার মতো ফ্যাসিস্টকে তারা তাড়িয়ে দিয়েছে। আমরা পারবো না এখন একটা ভিত্তি, চমৎকার একটা ভিত্তি তৈরি করে, এটা জিয়া রহমান সাহেব মাত্র ৩ বছর তৈরি করেছিলেন, সেই রকম একটা ভিত্তি তৈরি করে এই দেশটাকে সত্যিকারের সামনের দিকে নিয়ে যেতে পারবো না। কি পারবেন না আপনারা? কি বলে যুবকরা? গলায় জোর নাই, পারতে হবে, পারতে হবে। দরকার হলে গ্রামে গ্রামে, খাটে খাটে, খালে খালে, খামারে খঞ্জরে গিয়ে মানুষের সঙ্গে কথা মানুষকে উজ্জীবিত করতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। আবার এটাই হবে আমাদের কাজ। এই কথাটা একজন বলেছে চমৎকার, ফাঁকি বলেছে যে আপনার আধার দরকার, অর্থাৎ পার্টি দরকার, যে পার্টি রেভলিউশনে লিড করবে, অর্থাৎ আমার এই তারেক রহমানের সামনে যে বিপ্লব, সেই বিপ্লবকে সফল করবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। এবং আমরা দেশবাসী আশা করি যে এই তরুণ জেনারেশন আপনারাই হবে সেই বিপ্লবের নেতা। ধন্যবাদ।